ভিডিওর স্ক্রিনে যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এই ইমেজটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তাই আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসলাম। যে ক্রিকেটার মাসুম, যার টি-20 ম্যাচের বাজেট হচ্ছে 2 লক্ষ টাকা, অথচ তার বাবা তাকে খুব কষ্ট করে মানুষ বানিয়েছে, অথচ তার বাবার সাথে তার 4 বছর ধরে কোনো সম্পর্ক নেই। তবু তার বাবা একটা মিডিয়াতে এসে বলতেছে যে আমার ছেলের প্রতি কোনো অভিযোগ নেই, আমার ছেলে আরও পৃথিবীর সব থেকে বড় কিছু বড়। একটা জিনিস কি জানেন, আমি অনেক কষ্ট পাইছি জিনিসটা, কারণ আমার মনে হচ্ছে আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, আমি ছোট্ট একটা জব করি, আমার ওই জব থেকে আমি যে টাকা স্যালারি পাই, ওই স্যালারিটা যদি আমি আমার বাবার কাছে তুলে দিতে পারতাম, তাহলে মনে হয় আমি পৃথিবীর শ্রেষ্ঠ হ্যাপি মানুষ থাকতাম, পৃথিবীর শ্রেষ্ঠ সফল মানুষ থাকতাম। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, যাদের বাবা মা আছে তারা কখনোই আপনার ওই বাবাটাকে অবহেলা করবেন না। দেখেন, যার জন্য, যার মাধ্যমে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, তাকে যদি আপনি অবহেলা করেন, যে মানুষটা সিলেটের বিভিন্ন রাস্তায় রিক্সা চালিয়ে একটা মানুষকে ক্রিকেটার বানাইছে, এবং হচ্ছে বিভিন্ন সময় সে বিভিন্ন রং মিস্ত্রি কাজ করছে, অনেক বাড়ি বাড়ি কাজ করে তার সন্তানকে সে অনেক বড় পর্যায়ে নিয়ে গেছে, সেই সন্তানই আজকে তার বইয়ের জন্য, একটা নারীর জন্য তার সৃষ্টিদাতা বাবা মাকে ভুলে গেছে। সুতরাং এই জিনিসটা দেখে আসলে আমার খুবই কষ্ট লাগছে, যে আসলে যার বাবা নেই সে জানে আসলে এই বাবার ভালোবাসাটা পৃথিবীর কারো ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করা যায় না। বাবার ভালোবাসার অভাবটা পৃথিবীর কারো ভালোবাসা দিয়ে কখনোই পরিপূর্ণ করা যায় না। একটা কথা কি আছে জানেন, যে আপনি তাকে কখনো ভুলে যাবেন না যে আপনাকে রাজ্য বানানোর জন্য অনেক পরিশ্রম করেছে আপনার পিছনে। তো আমরা তাকেই ভুলে যাই, আমরা ওই মানুষগুলোকে ভুলে যাই যে মানুষগুলোর জন্য আমরা পৃথিবীর আলো দেখতে পারছি। আমরা ওই মানুষগুলোকে বৃদ্ধাশ্রমে রাখার চেষ্টা করি, বৃদ্ধাশ্রমে রাখার পরিকল্পনা করি, যে মানুষগুলো আমাদেরকে আজকের পজিশনে আসার জন্য সর্বোচ্চটা দিয়েছে, যে মানুষগুলো আমাদেরকে এই মহানায়ক বানানোর জন্য তারা জীবন যুদ্ধে বারবার নিজেকে ত্যাগ করেছে, বিভিন্ন জিনিস থেকে, বিভিন্ন তাদের শখের জিনিস কিনা থেকে নিজেকে বিরত রাখছে শুধু আমাদের শখ মেটানোর জন্য, আমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য। তো ব্রাদার এন্ড সিস্টার, আমার সব কথা আর শেষে একটাই আমার কথা অনুরোধ থাকবে, যাদের বাবা মা বেঁচে আছে তাদের বাবা মাকে অবশ্যই আপনি সবটা দিয়ে ভালোবাসুন। বাবা মা একটা আল্লাহর দেওয়া বিশাল বড় নেয়ামত, যেটা হচ্ছে আপনি যার নেই তার কাছ থেকে একটু বিষয়টা বুঝেন বা শুনেন, যে আসলেই সে কি কখনো কারো দ্বারায় তার বাবার ভালোবাসাটা পেয়েছে, বা কারো দ্বারায় তার বাবার ভালোবাসার যে শূন্যতা সেটা কি পূরণ করতে পারছে কিনা, ওই জিনিসটা আপনার কোনো একটা ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে শুনুন, বা কোনো একটা ফ্রেন্ড সার্কেলের কাছে ওই জিনিসটা একটু জিগান, তাহলে বুঝবেন যে আসলে বাবা মা পৃথিবীর কত বড় একটা নিয়ামত। আর আমরা এই জিনিসটা থাকতে কদর করি না, কিন্তু যখন থাকে না তখন বুঝি যে আসলেই বাবা মানে পৃথিবীর সব কিছু, বাবা মানে পৃথিবীর সব থেকে বড় উপহার, বাবা মানে পৃথিবীর সব থেকে বড় নিয়ামত, বাবা মানে পৃথিবীর সব থেকে বড় সম্রাট, বাবা মানে পৃথিবীর সব থেকে বড় বটগাছ, যার ছায়ায় আমরা নিজেকে সুস্থ রাখি, নিজেকে বাঁচতে শিখাই, নিজেকে স্বপ্ন দেখাতে শিখাই। সুতরাং আমরা ওই বাবাটাকে একসময় সফলতা অর্জন করে ভুলে যাই। সুতরাং ব্রাদার অ্যান্ড সিস্টার, ছোট্ট কিছু করেন কিন্তু বাবা মাকে নিয়ে দুমুঠো খাবার খান, বাবা মার হাতে 2 টাকা দেন। আপনার টাকার জন্য আপনার বাবা মা কখনোই থাকবে না, যেহেতু আপনাকে এই পর্যন্ত তৈরি করতে আপনার বাবা মা কখনোই আপনার কাছ থেকে টাকা আশা করে নাই, অর্থ আশা করে নাই, তার অর্থ দিয়ে আপনাকে বড় করেছে। সুতরাং আজকে আপনি জব করতেছেন, আজকে আপনি প্রতিষ্ঠিত হয়েছেন, আপনার আশায় সে কখনোই থাকবে না। সুতরাং সে আপনার 2 টাকা তার হাতে তুলে দিলে সেটা সে অনেক খুশি মনে দেখবেন এক জায়গায় গুছিয়ে রাখতে আপনার জন্যই।